আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুল উসমান ভলিউম নম্বর 165 অর্থাৎ কুরুল উসমান সিজন 6 এর প্রথম ভলিউমের দ্বিতীয় ট্রেলার কিন্তু রিলিজ হয়েছে যথাসময়ই। প্রথম ট্রেলারের নীরবতা ভেঙে একদম দুর্দান্ত একটি ট্রেলার এসেছে। তো আজকের ভিডিওতে মূলত কুরুল উসমান সিজন 6 এর প্রথম ভলিউম অর্থাৎ 165 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারটি এক্সপ্লেন করার চেষ্টা করব। দর্শক, কুরুল উসমান ভলিউম নম্বর 165 দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে একটি ভেলায় ভাসতেছেন এবং ভেলায় বেশে কোথাও যাচ্ছেন। এখানে স্পষ্টই ওসমান বে গোপনে যাচ্ছেন, যার কারণে ওনার পাশে আর কেউ নেই। তো ওসমান বে ভেলায় কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একজন লোকের সাথে সাক্ষাৎ করতেছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাইসুঙ্গুর। বাইসুঙ্গুরের মুখে একটি পোড়া দাগ দেখা যাচ্ছে। সম্ভবত বাইসুঙ্গুর এটা একটি ছদ্মবেশ ধারণ করেছে এবং ছদ্মবেশ ধারণ করে কোথাও গুপ্তচর হিসেবে কাজ করতেছেন, আর সেখান থেকেই হয়তোবা ওসমান বের কাছে গোপন সংবাদ নিয়ে এসেছেন। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেছি কেউ একজন ওসমান বেকে উদ্দেশ্য করে বলতেছে এই ভূমিতে খলিফার উজির আসছে। খলিফার উজির বা মন্ত্রী আর কেউ নয়, ওই যে আমরা প্রথম ট্রেলার যে বলেছিলাম যে তার ভাবসাব দেখে তাকে অনেকটা মন্ত্রী মশাই মনে হচ্ছে, ঠিক সেটাই হচ্ছে। তিনি একজন উজির আর সেটা হচ্ছে খলিফার। তো এই কথা শোনার পর ওসমান ব্যাপার বলতেছে যে এই ভূমিতে উজিরের আগমন নিঃসন্দেহে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই কথার দ্বারা বোঝা যায় উজিরের চরিত্রটা একটি নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে, মানে খুব বেশি জ্বালাতন করবে বোঝা যাচ্ছে। তো এই কথাটা বলার সময় আমরা দেখতে পাচ্ছি ওসমান বে একটি গোপন আস্তানায় বা গোয়েন্দা আস্তানায় দাঁড়িয়ে রয়েছেন, যেখান থেকে খবর আদান প্রদান করতেছেন। যদি এটা ওসমান বের গোয়েন্দা রুম বা গোপন আস্তানা হয়ে থাকে তাহলে অবশ্যই বিষয়টা ভালোই হবে, কারণ যেহেতু এখন অনেকটা রাষ্ট্র গঠন হয়ে গিয়েছে, তাই রাষ্ট্রের কিছু গোপন গোয়েন্দা ঘর থাকবে, রুম থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো যদি এটা ওসমান বের গোপন গোয়েন্দা রুম হয় তাহলে বিষয়টা সত্যি ইন্টারেস্টিং হবে। তো ঠিক এরপর পরে দেখতে পাচ্ছি আমরা ওই যে প্রথম ট্রেলার যে দেখানো হয়েছিল একটি আমানতের বক্স বা গোপন কোনো গুপ্ত ধরনের বক্স। যদিও কেউ কেউ বলেছেন ওই যে সিজন 3-তে যে ওসমান বে একটি খ্রিস্টানদের পবিত্র ক্রুশের একটি টুকরা রেখেছিলেন সেটা হতে পারে, তবে এটা এখনো নিশ্চিত। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই। না যে ঠিক এখানে কি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করতেছেন কারিসিবে এবং খলিফার উজির। খলিফার উজির এখানে কারিসিবেকে উদ্দেশ্য করে বলতেছেন যে পবিত্র আমানত চুরি হয়ে গেছে। পবিত্র আমানত চুরি হয়ে গেছে মানে পবিত্র আমানত ওই যে সেই বক্সটা, সেটাই হচ্ছে পবিত্র আমানত। তো পবিত্র আমানত চুরি হয়ে গেছে এটা শুনে কারিসিবে জিজ্ঞেস করতেছেন কে চুরি করেছে, কার কাছে আছে। তো কার কাছে আছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি, কমান্ডার লুকাস বা বাইজেন্টিন কমান্ডার লুকাসের কাছে রয়েছে পবিত্র আমানতের সেই বক্সটা। তো দর্শক, ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে ক্ষিপ্ত হয়ে বসতি ত্যাগ করতেছেন। এখানে ওসমান বের মুডটা একদম পুরোই ফায়ারিংয়ে একটি মুড রয়েছে। এখানে গত সিজন থেকে বেশ জমজমাট মনে হচ্ছে বসতি, মানে বসতিতে লোক সংখ্যা বাড়ানো হয়েছে, যেটা নিঃসন্দেহে একটি ভালো দিক, কারণ রাষ্ট্র বড় হচ্ছে, এখন লোক সংখ্যা বেশি থাকবে এটাই স্বাভাবিক। এখনও যদি লোক সংখ্যা কম রাখে তাহলে বিষয়টা সামঞ্জস্যপূর্ণ হয় না। তো ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি এরেনাসেট, মানে ওই যে সিজন 4-এ এবং সিজন 5-এও মনে হয় একবার দেখানো হয়েছিল কনস্টান্টিনোপলের এরেনাসেট, সেই সেটে আবারও শুটিং করা হয়েছে। এখানে বাইজেন্টাইন কমান্ডার লুকাস অসাধারণ একটি এন্ট্রি নিয়েছেন এবং বলতেছেন এখন থেকে কেবল প্রকৃত যোদ্ধারাই বাঁচতে পারবে, কোনো সাধারণ দুর্বল মানুষরা বাঁচতে পারবে না। এটার দ্বারা বাইজেন্টাইন কমান্ডার সাহসিকতা, দুর্ধর্ষতা বা ভয়াবহতা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে কমান্ডার লুকাসের চরিত্রটা আমার কাছে ভালোই লাগতেছে, তার লুকটাও অসাধারণ ছিল, তবে তার চুলগুলো আলপারসালান সেলজুক সিরিজে যেমন বড় ছিল ওই রকম বড় থাকলে মনে হয় আরও বেশি মানাতো। দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি প্রথম ট্রেলারে যে সিনটা দেখানো হয়েছিল উজিরের উপরে আক্রমণ, সেই সিনটা আবারও দেখানো হচ্ছে। তো যদিও প্রথম ট্রেলার দেখে মনে হচ্ছিল যে এই লোকটা হয়তো ওরহানবে হতে পারে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না, এইটা ইলবে হতে পারে। ইলবে মানে কে সেটা যারা আমাদের প্রথম ট্রেলার নিয়ে করা ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারবেন। ইলবে মানে হচ্ছে নতুন একজন আল্প, সে হতে পারে। দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি দুই বসতি বা তুর্কিদের দুইটি গ্রুপের মধ্যে, দুইটি দলের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে মাঝখানে এসে বাধা দিলেন কে? ওরহান বে। তিনি বলতেছেন ওসমান বের আদেশ, এই ভূমিতে তুর্কিদের মধ্যে নিজেদের মধ্যে কোনো লড়াই হবে না। তো তুর্কিদের দুই বসতির মধ্যে যে লড়াই হতে যাচ্ছিল, এখানে পরিচিত কোনো বসতি মনে হচ্ছে না, এখানে কারিসে বসতিও নেই, গার্মিয়ান কিংবা ওসমানীয় তাদেরও কোনো লোক দেখা যাচ্ছে না।
সবগুলোই নতুন এবং তাদের পতাকা প্রমাণ করে যে এরা পূর্বে ছিল না, এরা নতুন। তবে বুজদাক স্যার একটা প্রশংসা করতেই হয়, তিনি কম সময়ের জন্য হলেও কিন্তু অনেকগুলো বসতির এন্ট্রি করিয়েছেন এই পর্যন্ত, যা অন্যান্য সিরিজে খুবই রেয়ার। একদম সিজন 1 থেকে ধারাবাহিকভাবে অনেকগুলো তুর্কি বসতিকে এন্ট্রি করানো হয়েছে, যেগুলো ঐতিহাসিক বসতি বা বেইলিক, সেগুলো কিন্তু ধীরে ধীরে কম সময়ের জন্য হলেও এন্ট্রি করিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নতুন মহিলা বা মেয়ে, সে বলতেছে ওসমান বে সম্ভবত আমাদের কাছে আনুগত্য চায়, আমরা আনুগত্য করব, কিন্তু এর বদলে কি পাবো সেটা বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ওসমান বের বসতিতে এই সমস্ত বেদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলাপচারিতা করা হচ্ছে। তাদের মধ্যকার যে লড়াইটা হতে যাচ্ছিল সেই লড়াইটা ওসমান বে সমাধান করার চেষ্টা করতেছেন। এখানে ওসমান বের রাষ্ট্রটা যে বড় হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওসমান বে অন্যান্য ছোট রাষ্ট্রগুলোর সকল ঝামেলাগুলো মিটমাট করতেছে এবং তার দিকে টানার চেষ্টা করতেছেন। তো ওসমান বের তাঁবুর ভিতরে অনেকগুলো বে অপেক্ষা করতেছে এবং তাদের উদ্দেশ্যে ওসমান বে বক্তব্য রাখছেন এবং এক পর্যায়ে মানচিত্র খুলে যুদ্ধ পরিকল্পনা করতেছেন বেদেরকে নিয়ে। বলা যায় প্রত্যেকটা সিনেই কিন্তু ওসমানীয়রা যে পূর্বের চেয়ে বড় হয়েছে, প্রসারিত হয়েছে, তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং ট্রেলার একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং অন্যান্য বেরা সহ, এই সিনটা প্রথম ট্রেলারও ছিল, তারা মানজানিক নিয়ে দুর্গ বরাবর গুলতি মারছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, গুলতিটা মারার পর দেখা যাচ্ছে দুর্গের ফটকের সামনে ওসমান বের ছোট ছেলে আলাউদ্দিন বেকে খাঁচায় বন্দি করে ঝুলিয়ে রাখা হয়েছে, যে মানজানিক দিয়ে গুলতি মারলেই বা বোমা মারলেই সেটা গিয়ে ওসমান বের ছেলের গায়ে পড়বে। সেটা সম্ভবত ওসমান বের প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন মানজানিক দিয়ে আঘাত করেছেন তখন বিষয়টা খেয়াল করেছেন। আর এই বিষয়টা দ্বারা আরও একটু স্পষ্ট হওয়া যায় যে আলাউদ্দিন বে বন্দী হবেন, বন্দী হওয়ার পর তাকে উদ্ধার করার জন্যই ওসমান বে আক্রমণ করবে। তো বিপরীত দিক থেকে প্রতিরোধের পদ্ধতিটাও বেশ বুদ্ধিবৃত্তিক ছিল। সবকিছু মিলে কিন্তু বলা যায় দ্বিতীয় ট্রেলারটা অসাধারণ ছিল এবং প্রথম ট্রেলার দ্বিতীয় ট্রেলার উভয় ট্রেলার দেখার পর স্পষ্টই বোঝা যাচ্ছে ওসমানীয়রা আগের চেয়ে প্রসারিত হয়েছে, আগের চেয়ে বড় হয়েছে, আগের চেয়ে সমৃদ্ধ হয়েছে, সেগুলোই ট্রেলার কিন্তু বোঝা যাচ্ছে। যার ধরুন আমরা বলতে পারি গত সিজনের চেয়ে এবং গত প্রত্যেকটা সিজনগুলোর চেয়ে এই সিজনে ওসমানীয়রা আরও বেশ বড় থাকবে, আরও প্রসারিত থাকবে এবং গল্পেরও বেশ ভিন্নতা রয়েছে বলে মনে হচ্ছে। তো দর্শক, সব কিছু মিলে প্রথম এবং দ্বিতীয় ট্রেলার দেখার পর আপনাদের কাছে কী মনে হচ্ছে, সিজন 6 কেমন হতে পারে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমরা কিন্তু বলেছিলাম নতুন চরিত্রগুলো কে কোন চরিত্র অভিনয় করবে এবং কে কে পজিটিভ চরিত্র অভিনয় করবে, কে কে নেগেটিভ চরিত্র অভিনয় করবে, সেই সম্পর্কে একটি ভিডিও বানাবো। তো আপনারা কি সেই ভিডিওটি চান কিনা সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। যদি আপনারা চান তাহলে আমরা নতুন অভিনেতাগুলো কে কোন চরিত্রে অভিনয় করবে এবং কে কে ওসমানের পক্ষে থাকবে, কে কে বিপক্ষে থাকবে, সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো। দর্শক, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল এবং পেজ মনিটাইজ করাতে চাইলে অথবা ইউটিউব চ্যানেলের জন্য একদম রিয়েল বাংলাদেশি সাবস্ক্রাইবার নিতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সেই সাথে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে বিশ্বস্ততার সাথে।